নজর রাখবো সন্দেশখালীর দিকে। ফের উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল নেতাদের গ্রেপ্তারি দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। সন্দেশখালী রামপুর বাজারে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। তারা যেমনটা দাবি করছেন, রামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিকী মোল্লা, তৃণমূল নেতা হাশেম মোল্লা, জুলফিকার মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা এলাকার মানুষদের জোর করে জমি দখল করে রেখেছে। এই ৩ তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবি তোলেন গ্রামবাসীরা। বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছিল সন্দেশখালী। শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। আবারও উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। এ বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে। সঞ্জিত, কি দাবি গ্রামবাসীদের ঠিক? দেখো, গতকালকের পরে আজকে ফের সন্দেশখালী উত্তপ্ত হয়েছে। বিশেষ করে সন্দেশখালীর যে দামাকালী সরবেরিয়া রোডের যে বেলমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যে রামপুর, সেখানে কিন্তু রাস্তার উপর টায়ার জ্বালিয়ে স্থানীয় গ্রামবাসীরা তারা বিক্ষোভ প্রতিবাদে নেমেছে। তাদের যে মূলত দাবি যেটা হচ্ছে, তাদের জমি দখল করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং লিজের টাকা দেওয়া যায়, এই দাবিতে তারা প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন। যাদের ক্ষেত্রে মূলত অভিযোগ, এই বেলমুজি গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে হাজী সিদ্দিকী সহ ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। গতকালকে একই আন্দোলন করেছিল এদের বিরুদ্ধে। আজকে তাদের মূলত দাবি অবিলম্বে গ্রেপ্তারের দাবিতেই তারা সকাল থেকে সেখানে বিক্ষোভ প্রতিবাদ করেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তুমি জানো, গতকালকে ২০২৪ লোকসভা ভোটের নির্ঘণ্ট বেজে গেছে। অর্থাৎ কোড অফ কন্ডাক্টে বলেছে, অর্থাৎ নির্বাচন বিধি যেমন একদিকে রয়েছে, অন্যদিকে যে জমায়েত করে যেভাবে আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে গ্রামবাসীরা তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিটা রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে বিশেষ করে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তারা বলছেন যে এই জমি আসলে এদের জমি আসলে কি, জমিগুলো দখল করা হয়েছে তার কাগজপত্র, অর্থাৎ কাউন্ট নামে পাট্টা থাকলে তার জমি রেজিস্ট্রেশন নেই, অর্থাৎ তার রেজিস্ট্রেশন করা নেই, অর্থাৎ রেকর্ড বুকে নাম নেই। এই বিতর্কিত জমি রয়েছে। এই জমি নিয়েই কিন্তু আন্দোলন কর্মসূচি কিন্তু সন্দেশখালীতে উত্তপ্ত হয়েছে ৫ই ফেব্রুয়ারি থেকে। তারপরে আজকে গতকালকের পর আজকে নতুন করে আজকে রামপুর বাজার এলাকায় কিন্তু আন্দোলন কর্মসূচিতে নেমেছে ওখানকার স্থানীয় বাসিন্দারা। একবারে সেক্ষেত্রে পুলিশ কি বলছে? দেখো, পুলিশ পরিস্থিতি এসে স্বাভাবিক করছে। যেহেতু কেন্দ্রীয় বাহিনী টহল চলছে, তুমি জানো ইতিমধ্যে লোকসভা ভোটের নির্বাচনের যে ডিক্লেয়ার হয়েছে তার উপরেই বিধি, অর্থাৎ নির্বাচন বিধি রয়েছে। সেই নির্বাচন বিধি লঙ্ঘন না করে যাতে গ্রামবাসীরা বেআইনিভাবে সংগঠিত না হতে পারে, তার জন্য আইনের মাধ্যমে তারা এগোতে চাইছে। সবটাই কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। এবং এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে যেখানে কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পরে কিভাবে বেআইনি জমায়েত করছে সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। একবারে সঞ্জিত, আরো একটা বিষয় জানতে চাইবো, আলমগীরকে আজকে আদালতে পেশ, এই বিষয়ে কি আপডেট পাচ্ছ? দেখো, ইতিমধ্যে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সিবিআই জালে, তুমি জানো ইতিমধ্যে তাকে কিন্তু সিবিআই আধিকারিকরা তার বাড়িতে নোটিশ দিয়েছিল। শেখ আলমগীর সহ বেশ কয়েকজনকে গতকালকে হাজিরার নির্দেশে সে হাজিরার পরে জেরা করার পরে 11 ঘন্টা পরে তাদের গ্রেপ্তার করা হয়। আজকে বরিশাল মহকুমা আদালতে তোলা হয়েছে। এখনো পর্যন্ত তারা কোর্ট লকআপে রয়েছে। একটু পরে তাদেরকে কোর্ট লকআপ থেকে বের করে এসিজেএম এ নিয়ে যাওয়া হবে এবং তারা একটা ফুল টাইম অর্থাৎ 14 দিনের সিবিআই হেফাজতের আবেদন করবে সিবিআই আধিকারিক। এমনকি ইতিমধ্যে কিন্তু সিবিআই আধিকারিকের সঙ্গে রয়েছে সিবিআই আইনজীবীরাও রয়েছে। এর তদন্তকারীরা দেখে দিতে চাইছে। ইতিমধ্যে তুমি জানো এই শেখ আলমগীরের বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে তদন্তকারীরা, বিশেষ করে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীর যে শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়িতে গিয়ে যেখানে আক্রান্ত হয়েছিল, গাড়ি ভাঙচুর হয়েছিল, বেআইনি জমাত হয়েছিল, সেই অভিযোগ কিন্তু এই বিশেষ করে শেখ আলমগীরের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ এবং তার মোবাইল ফোনে বিভিন্নভাবে ডেকে এনে থেকে বেআইনিভাবে জমায়েত করার পরিকল্পনা করেছিল শেখ আলমগীর। সেই তদন্তকারীরা তার মোবাইল ফোনের কল লিস্টে এমনটাই পেয়েছে। ধন্যবাদ জানাবো সঞ্জিত।